এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে, ইসরাফিল ওই সময় সিংহায় ফু দিব। কি ফু দিব? এমন একটা সময় আসতেছে রে বান্দা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জানোস নি বান্দা ইসরাফিল কয়টা ফু দিব? ইসরাফিল কয়টা ফু দিব জানোস নি? আল্লাহ নিজেই বলেন নাফখাতু ওয়াহিদা, একটা ফু দিব। একটা জোরে কোন কয়টা? আপনারা কবেন একটা ফু দিলে আর কি তৈব? মেম্বার বাড়ির মানুষ মোড়া মোড়া রড দিয়া ঘর বানাইতেছে, এক ফু দিয়ে আর কিটা করব? বাংলাদেশ সরকার এত হাজার হাজার কোটি টাকা দিয়া পদ্মা সেতু নির্মাণ করতেছে, এক ফু দিয়ে আর কি তৈব? হাজার হাজার বিল্ডিং এই মোড়া রড দিয়া বানাইতেছে, এক ফু দিয়া ইসরাফিল কিটা করব? আমগো এরকম ধারণা হইতে পারে, ঠিক না? আমগো ধারণা হইতে একটা ফু দিয়ে আর কিটা করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বমোট জগৎ বানাইছে পাঁচটা। কয়টা ভাই? পাঁচটা জগৎ বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুই নাম্বার আলমে আরহাম, মায়ের পেট, এটা একটা জগৎ। তিন নাম্বার আলমে দুনিয়া, এখন আমরা যেখানে আছি দুনিয়ার জগৎ। চার নাম্বার আলমে বরজখ, কবরের জগৎ। পাঁচ নাম্বার আলমে মাহশর, হাসরের জগৎ। জগৎ কয়টা হইল ভাই? কয়টা জুড়ে বলেন? পাঁচটি জগৎ। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দুইটা জগৎ সম্পর্কে বান্দাকে কোনো প্রশ্ন করবেন না। প্রথম দুই জগৎ সম্পর্কে বান্দার কোনো হিসাব নেওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? প্রথম জগতের নাম কি? আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ সম্পর্কে বান্দাকে প্রশ্ন করবেন না আল্লাহ, কারণ ওই জগতে বান্দার কোনো অস্তিত্ব ছিল না। বুঝতে পারছেন? আরেকটা জগৎ হলো আলমে আরহাম, মায়ের পেট। এই মায়ের পেটের জগৎ সম্পর্কেও বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন না। কেন? মায়ের পেটে তো বান্দার কোনো গুনাহ নাই, নেকও নাই, ঠিক না? যত অপকর্ম খারাপই আছে দুনিয়াতে আসার পরে এসে, ঠিক না? এই জন্য আল্লাহ বলেন জগৎ আমি আল্লাহ পাঁচটি বানাইছি। এক নাম্বার আলমে আরওয়াহ, রূহের জগৎ। দুই নাম্বার আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। তিন নাম্বার আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। চার নাম্বার আলমে বরজখ, কবরের জগৎ। পাঁচ নাম্বার আলমে মাহশর, হাসরের জগৎ। আল্লাহ বলেন বান্দারে, এই পাঁচটি জগতের মধ্যে প্রথম দুইটা জগৎ সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। আলমে আরওয়াহ, রূহের জগৎ সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না রে বান্দা। আলমে আরহাম, মায়ের পেটের জগৎ সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না, কারণ মায়ের পেটে বান্দার কোনো গুনাহ নাই, নেকও নাই, ঠিক কিনা বলেন? এই জন্যই দেখবেন ছোট বাচ্চারা কোনো বেয়াদবি করলে মা বাবা, গার্জিয়ান, অভিভাবক যারা আছে ছোট বাচ্চাকে মারতে যায়। আশপাশের লোকেরা বলে মাইরো না, ওই তো শিশু বাচ্চা, ওর কোনো বোঝ নাই, ঠিক কিনা বলেন? আর যেই বান্দাটা মার গর্ভে আছে, মার পেটে আছে, ওই বাচ্চাটা কত নিষ্পাপ হতে পারে। এই জন্য আল্লাহ বলেন বান্দারে, ও বান্দা, এই দুইটা জগৎ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে কোনো প্রশ্ন করব না। আলমে আরওয়াতে তুমি তোমার হায়াত কেমনে কাটাইছো, আলমে আরহামে তোমরা তোমাদের হায়াত কেমনে কাটাইছো, এই দুইটা জগৎ সম্পর্কে রে বান্দা তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। এবার আসেন তিন নাম্বার জগৎ। তিন নাম্বার জগৎকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎটাকে আল্লাহ রব্বুল আলামিন সুখ দুঃখ দিয়া বানাইছে। বুঝছেন কথাটা? তার মানে হলো এই দুনিয়াতে কোনো মানুষ চির সুখী হবে না, কোনো মানুষ চির দুঃখী হবে না।
তার মানে হলো প্রত্যেকটা মানুষের জীবনে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। এই রকম নিয়ম অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজাইছেন। कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है यही का नाम दुनिया है। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সুখ দুঃখ দিয়া বানাইছেন। এই দুনিয়াতে কোনো মানুষ চির সুখী হবে না, এই দুনিয়াতে মানুষ কোনো চির দুঃখীও হবে না। তার মানে আল্লাহ তাআলা আজকের বড় লোকরে কালকে গরিব বানাবে, কালকের গরিবকে পরশু ধনী বানাবে। চিরদিন কারো কাছে সম্পদ এক সময় থাকবে না। এরকম ভাবে সম্পদ মালিক চেঞ্জ হবে, মালিক পাল্টায় আরেকজনের কাছে যাবে। প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা গ্রামের মধ্যে দেখবেন যারা আগে বড় লোক ছিল তারা গরিব হয়েছে, আর তাদের বাড়িতে যারা কাজ করত তারা আজকে বড় লোক হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মধ্যে বলি নদীর এপার ভাঙে ও পাড় ঘোরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ বলেন এই দুনিয়াতে কোনো মানুষ চির সুখী হতে পারে না, কারণ এই দুনিয়াকে আমি আল্লাহ চির সুখের জায়গা বানাই নাই। হবে কেমনে? ঠিক না বলেন? এই জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করি হুজুর, মাঝে মধ্যে মুসল্লিদেরকে জিজ্ঞেস করি কেমন আছেন হুজুর? অনেক ভালো রাখছে। আবার এই মানুষটার এক মাস পরে জিজ্ঞেস করি কেমন আছে? হুজুর ভালো না, দোয়া করেন, ব্যবসা খারাপ। তার মানে আল্লাহ এই মানুষটাকে সুখেও রাখবে, দুঃখেও রাখবে। এরকম নিয়ম অনুসারে আল্লাহ দুনিয়া সাজাইছে। এই দুনিয়া চিরস্থায়ী সুখের জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী দুঃখেরও জায়গা না। তার মানে কখনো আপনার জিন্দেগিতে সুখ আসবে, কখনো দুঃখ আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা বানাইছে জান্নাত। ঠিক না বেটি? জান্নাতের কাজ করে যদি আপনি জান্নাতি হতে পারেন, চির সুখের জায়গা আল্লাহ বানায় রাখছে। আর জাহান্নামের কাজ কইরা যদি আপনি জাহান্নামী হন, আল্লাহ রব্বুল আলামিন চির সুখের জায়গাও বানায় রাখছে। এই জন্য ভাই আল্লাহ রব্বুল আলামিন 5টা জগৎ বানাইছে, এর মধ্যে 2 জগৎ সম্পর্কে বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন না। আমি আর আপনি এখন যেখানে আছি এই দুনিয়াটার নাম কি ভাই? আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আপনাদের কাছে প্রশ্ন, এই জগৎটা চিরস্থায়ী নাকি অস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী নাকি অস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। ক্ষণস্থায়ী শব্দটা কুরআনুল কারীমের কয়েকটা আয়াতের নির্যাস। আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার কুরআনের আয়াত বলবো আর তরজমা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জগৎকে বুঝাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? 3 নাম্বার সূরা, সূরা আল ইমরান। এই সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ কিতা কয় কইতামনি? জোরে কোন কইতামনি? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা এখন তোমরা যেখানে আছো এইটার ব্যাপারে তোমরা জানো নি এটা কি দুনিয়া? ও বান্দা, এটা কিন্তু ধোঁকার আসবাবখানা, ধোঁকার আসবাবখানা। এটা কিন্তু ধোঁকাখানা। আমি বলছি না, আল্লাহ বলছে। জোরে বলেন, আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ কোথায় বলছে? কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দারে এখন যেখানে তোমরা আছো, যেখানে চলাফেরা করতেছো, ঘোরাফেরা করতেছো, বসবাস করতেছো, এটা কিন্তু ধোঁকাখানা, ধোঁকাখানা। আরেকটা শব্দ কই, এটা কিন্তু ছেকাখানা, ছেকাখানা। এই দুনিয়ার মায়া মহব্বতে যারা মগ্ন হয়ে যাবে, এই দুনিয়ার প্রেমে যারা পড়ে যাবে, এই দুনিয়া তাদেরকে ছেকা দিবে। ঠিক কিনা বলেন? এরপরে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কইতামনি কিতা কয়? আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু
ওয়া লাহবুন। এ বান্দা, এখন যেখানে আছো এই জগৎটার ব্যাপারে তোমরা জানোনি, এই ব্যাপারটার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান আসেনি। আল্লাহ বলেন বান্দারে, এখন যেখানে তোমরা বসবাস করতেছো, চলাফেরা করতেছো, ঘোরাফেরা করতেছো, এটা কিন্তু অস্থায়ী দুনিয়া, স্থায়ী না। এটা কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ বলেন মাতা ইল্লা লাইবু ওয়া লাহবুন। আল্লাহ বলেন এটা কিন্তু খেলতামাশার ঘর। জুড়ে বলেন কিসের ঘর? এটা কিসের ঘর? খেলতামাশার ঘর। আমি কইছি না আল্লাহ কইছে? কুরআনুল কারীমের 6 নাম্বার সূরা, সূরা আনআমের কয় নাম্বার আয়াতে? 32 নম্বর আয়াতে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। ও বান্দা, এখন যেখানে বসবাস করতেছো, চলাফেরা করতেছো, এটা কিন্তু অস্থায়ী দুনিয়া না, অস্থায়ী দুনিয়া। এটা কিন্তু চিরস্থায়ী দুনিয়া না। এটা কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। বান্দারে, এটা কিন্তু ক্ষণস্থায়ী। এটা কিন্তু খেলতামাশার ঘর। কে কইছে? খেলতামাশার ঘর কে কইছে? উদাহরণ দিলে বুঝবেন। ছোট বাচ্চারা অনেক সময় খেলা করেনি। মনে করেন হুমায়রা, আশামণি, খাদিজা, মার্জিয়া, ওরা 4 বান্ধবী ছোট বাচ্চা খেলা করবে। ছোট ছোট মাটির পাতিল দিয়ে ওরা টুলুমুসি খেলে। ঢাকা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় এরকম পিকনিক খেলা, আর গ্রাম্য ভাষায় বলে টুলুমুসি খেলা। খেলেনি? খেলতে যায় দেখবেন অনেক সময় ওরা ঘর বানায়নি। জুড়ে কোন বানায়নি? ঘর বানায়। ওরা ঘর বানায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, ঘরের যে চালটা দেয়, চালটা কি বাজার থেকে টিনাই না দেনি? কিদ্দা দে? বলে কুচু পাতার ডাগা, কলা গাছের ডাগা, পাতলা কাপড়, ঠিক না? আর পালা মনে হয় সিমেন্টের পালা লাগা। কি পালা? বরক বাসও দেয় না, সিমেন্টের পালাও দেয় না। ওরা বাচ্চা, ওদের মন বাচ্চা, ওদের বাচ্চা সুলভ ব্যবহার। ওরা চোখের সামনে যা পায় তাই কোটি হিসাবে ব্যবহার করে, ঠিক কিনা বলেন? খেলতেছে হঠাৎ করে হুমায়রার আম্মু ডাক দিছে, মা চলো তোমাকে পড়াই যাইতে হবে, মাদ্রাসা খোলা হয়ে গেছে, মাদ্রাসায় যাইতে হবে। হুমায়রার আম্মুর ডাকে চলে গেছে। আপনাদের কাছে প্রশ্ন, ঘর কি সাথে লয়ে গেছে না থয়ে গেছে? ঘর কি ঘরের জায়গা ফইরা রয়েছে না লয়ে গেছে? তারপরে কিছুক্ষণ পরে আশামণির আম্মু ডাক দিছে, আশামণি চলে আসো, খেলতে হবে না, পড়াই যাইতে হবে, পড়াই বসতে হবে। আপনাদের কাছে প্রশ্ন, ঘর কি সাথে নিয়ে গেছে নাকি থয়ে গেছে? একে একে 4 জনের আম্মু 4 জনকে ডাক দিল। খেলার ঘর, খেলার জায়গা ফইরা রয়েছে, সাথে কিন্তু নিয়ে যায় নাই। নিয়ে গেছে নি? কারণ এরা ঘর বানাইছে খেলার ঘর। এটা কিন্তু অস্থায়ী ঘর, স্থায়ী না। ওই ঘরে ওদের কাছে কোনো দাম নাই। যখন মা ডাক দিছে, মার ডাকে সারা দিয়ে চলে গেছে। ঘরের জায়গা পয়রা রইছে, ঘরের কোনো দাম নাই। আল্লাহ বলেন বান্দা, যেই জায়গায় তোমরা আছো, যেই জায়গায় চলাফেরা করতেছো, বসবাস করতেছো, ঘোরাফেরা করতেছো, এই দুনিয়াটার ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান আসেনি, জানা আসেনি, জানো নি এই দুনিয়াটা কে? আল্লাহ বলেন ইল্লা লাইবু ওয়া লাহবুন। এই দুনিয়াটা হলো খেলতামাশার ঘর। ও বান্দা, খেলতামাশার ঘর ছেড়ে একদিন তুমি আমি রব্বে কারিমের দরবারে আসতেই হবে, ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দেই। বাচ্চারা অনেক সময় মাঠে ময়দানে খেলতেছে হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাচ্চাদের অভিভাবক, গার্জিয়ান যারা আছে, সন্ধ্যার পরে সন্তানদেরকে মাঠে ময়দানে খেলতে দেয় না, নিয়ে আসে, ঠিক না? দেখো আজান হয়ে গেছে, আর খেলা লাগবে না। বাচ্চার অভিভাবক যেরকম সন্তানকে মাঠে ময়দানে খেলতে দেয় না সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, আল্লাহ বলেন খেলতামাশার দুনিয়াতে আছো রে বান্দা। এই খেলতামাশার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদেরকে আর খেলতে দিব না, ঠিক কিনা বলেন? ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী দুনিয়া। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমান নাম শুনছেন নি? সূরা রহমানের নাম শুনছেন নি? এই সূরার 25 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলতাম নি কি কয়? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল
ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, বান্দা এখন যেখানে আছো এটা কি জানোনি? তোমরা জানোনি কুল্লু মান আলাইহা ফান, এটা কিন্তু ধ্বংসশীল ঘর। কিসের ঘর বলেন? আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন, বান্দা রে এটা কিন্তু কুল্লু মান আলাইহা ফান, ধ্বংসশীল ঘর। এই ঘর একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চুরমার হয়ে যাবে, দুনিয়া খালি হয়ে যাবে। এক সময় এই দুনিয়া শূন্য ছিল, আবার এই দুনিয়া পুনরায় শূন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন বান্দারে, ও বান্দা, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমি আহকামুল হাকিমিন, আমি রব্বে জলিল এই দুনিয়াতে থাকব। তার মানে আমি আর আপনি ধ্বংসশীল ঘরের মধ্যে অবস্থান করতেছি, দারে ফানার মধ্যে অবস্থান করতেছি। একথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? গত বছর তুফানের মধ্যে এক বাড়িতে যায় ঢুকছি, 2-3 ঘন্টা তুফান হয়েছে। তুফানের পরে লোকটার জিজ্ঞেস করলাম, কেউ ভাই পঞ্চমের বালা তো ওই দিকটা নাই, কেন লাগান নাই? হুজুর বারাটিয়া বাড়িতে আছি, পঞ্চমের ফালা লাগাইতাম কেরে? ওই আলগা বাড়িতে জায়গা কিনছি, আমার নিজস্ব জায়গা যা ভালো করে গরু ডামো। আমি কই রে, ওর কাছে এটা অস্থায়ী জায়গা, ওইটা স্থায়ী জায়গা মনে হইছো, আর আমি গুনাহগারের কাছে পুরা দুনিয়াটাই অস্থায়ী মনে হয়, ঠিক কিনা বলেন? স্থায়ী জায়গা যায় ভালো করে পালা দিয়ে উঠাইব, অস্থায়ী জায়গাতে আছে এই জন্য উঠাইব না। আল্লাহ বলেন, বান্দারে তোরা এখন যেখানে আছিস রে বান্দা, এটা কিন্তু অস্থায়ী, স্থায়ী না। আমি কইছি না আল্লাহ কইছে? জোরে বলেন, কে কইছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাক্কার একটা আয়াতের মধ্যে, মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা শুনো শুনো শুনো, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, বান্দারে এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে, ইসরাফিল ওই সময় সিংহায় ফু দিব। কি ফু দিব? এমন একটা সময় আসতেছে রে বান্দা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জানোস নি বান্দা ইসরাফিল কয়টা ফু দিব? ইসরাফিল কয়টা ফু দিব জানোস নি? আল্লাহ নিজেই বলেন, নাফখাতু ওয়াহিদা, একটা ফু দিব, একটা। জোরে কোন কয়টা? আপনারা কবেন একটা ফু দিলে আর কি তৈব? মেম্বার বাড়ির মানুষে মোটা মোটা রড দিয়া ঘর বানাইতেছে, এক ফু দিয়ে আর কিটা করব? বাংলাদেশ সরকার এত হাজার হাজার কোটি টাকা দিয়া পদ্মা সেতু নির্মাণ করতেছে, এক ফু দিয়ে আর কি তৈব? হাজার হাজার বিল্ডিং এই মোটা রড দিয়া বানাইতেছে, এক ফু দিয়ে ইসরায়েলি কিটা করব? আমগো এরকম ধারণা হইতে পারে, ঠিক না? আমগো ধারণা হইতে একটা ফু দিয়ে আর কিটা করব? কিটা কোন? আল্লাহ বলে, একটা ফু দিয়ে কি হবে বান্দা? শুনো 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 রে, আল্লাহ বলেন, বান্দা একটা ফু দিয়া কি হবে জানোনি? 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 আল্লাহ নিজেই বলেন, নিজেই বলেন, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আরে বান্দা, আমার ইসরাফিল যখন একটা ফু দিবে, একটা ফুয়ের সাথে সাথে জিবালগুলো, পাহাড়গুলো ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে, মাটির সাথে পাউডারের মতো মিশে যাবে রে বান্দা, চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে। এরে বান্দা, একদম মাটির সাথে মিশে যাবে। বান্দারে, তোমরা মনে করতো সেটা কোনো গল্প বলতেছি, কোনো কৌতুক বলতেছি, কোনো নাট্যের অনুষ্ঠানের গল্প বলতেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত পড়ে বাংলা অনুবাদ বলতেছি। আল্লাহ বলেন, বান্দারে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, যত এরকম ভাবে বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলো মাটির সাথে মিশে যাবে রে বান্দা।
তারপরে আল্লাহ বলেন ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, ঘটনা ঘটে যাবে, ঘটনা ঘটে যাবে। গ্রাম্য ভাষায় ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাইব, ঠিক নেই? আর শুদ্ধ কইলে ঘটনা ঘটে যাবে, আর গ্রাম্য কইলে ঘটনা ঘটতে যাইব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ঘটনা যে ঘটতে যাইব, কি ঘটনা ঘটবো জানোস নি? এবার আসেন অন্য সূরা 27 পারা খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআতি লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন বান্দারে এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে ঘটনা কিন্তু ঘটে যাবে, ঘটনা কিন্তু ঘটে যাবে। এ বান্দা যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু কাযিবা না, কাযিবা না, মিথ্যা না, মিথ্যা না। আল্লাহ বলেন ওই ঘটনাটা কিন্তু সাদিকা, সাদিকা, সত্য, সত্য, চিরন্তন সত্য ঘটনা ঘটবেই ঘটবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা সূরা কারিআর মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। রে বান্দা এমন একটা সময় আসতেছে, ও বান্দা কিয়ামত আইসা যাইতেছে, কিয়ামত আসতেছে, কিয়ামত আইসা যাইতেছে রে বান্দা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চুরমার হয়ে যাবে। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, কিয়ামত কিন্তু তোমাদের চোখের সামনে, কিয়ামত কিন্তু তোমাদের কানের সামনে করা নাড়তেছে। করা চিনেননি? করা চিনেন? উদাহরণ দিয়ে বুঝাই, সহজেই বুঝবেন। আমরা টিনের ঘর বানাইনি, ঘর বানাইয়া ঘরের মধ্যে দরজা লাগাইনি, দরজার মধ্যে এরকম জিনজিল করা লাগাইনি, এটা দেখো করা, বুঝছেননি? বাহির থেকে কোনো মানুষ যদি কটকট 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 করে আওয়াজ করে, তখন ভিতরওয়ালা বুঝতে পারে বাইরে কেউ আইছে। ভিতরওয়ালা বিবি, স্বামী তার বিবিকে ডাক দেখো, এই সুকিনার মা দেখ কেডা করা নাড়াইতেছে, কেউ মনে আইছে। সুকিনার মা দরজা খুলেনি। আপনাদের কাছে প্রশ্ন, ঘর থেকে দরজা কয় মাইল দূরে থাকে? কয় মাইল দূরে? হ্যাঁ, কাছে? হাসা হাসানি কাছে থাকে? বলে ঘর থেকে দরজা দূরে না, ঘর এবং দরজা একসাথে অ্যাডজাস্ট করা, মিলানো। আল্লাহ বলেন বান্দারে কিয়ামত কিন্তু বেশি দূরে না। আল কারিআতু মাল কারিআ, এরা চক্ষুওয়ালা মানুষ, জ্ঞানওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিন্তু করা নাড়তেছে, করা নাড়তেছে, বেশি দেরি নাই, বেশি দেরি নাই, ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামত অনেকগুলো প্রকাশ হয়ে গেছে। হাদিসের এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আলামত 10টা বর্ণিত হয়েছে, এর মধ্যে 9টা প্রকাশ হয়ে গেছে, বাকি রয়েছে। জোরে গন, জোরে গন। আল্লাহ তো আল কারিআতু মাল কারিআ সূরা কারিআর মধ্যে বলেন কিয়ামত আইসা যাইতেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে। জোরে বলেন, কে বলছে? ও বান্দারা, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে কয়েকটা সূরার কয়েকটা আয়াতের মধ্যে দুনিয়ার সম্পর্কে বলেছেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলেন এই দুনিয়া ধোঁকার আসবাবখানা, এই দুনিয়া ধোঁকাখানা। তারপরে 6 নম্বর সূরা আনআমের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন এই দুনিয়া খেলতামাশার ঘর। 55 নম্বর সূরা আর রহমানের 25 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া ধ্বংসশীল ঘর, একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা এরকম ভাবে হাক্কার এক আয়াতে বলেন ও বান্দারা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন এই দুনিয়ার সমস্ত পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে কাদিবা, মিথ্যা না, মিথ্যা না, মিথ্যা না, সত্য সত্য ঘটনা ঘটবে। তারপরে 30 পারা সূরা আল কারিআর মধ্যে আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ, এই দুনিয়ার একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আইসা যাইতেছে, করা নাড়তেছে, করা নাড়তেছে। এতগুলো সূরার এতগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে উদাহরণ দিয়েছেন, ঠিক কিনা বলেন? এতগুলো সূরার এতগুলো আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এই দুনিয়া অস্থায়ী নাকি চিরস্থায়ী? অস্থায়ী না চিরস্থায়ী? এবার প্রশ্ন করবেন হুজুর কোরআন দিয়া কইছেন, হাদিসে আছে না কিছু? নবীজি দুনিয়া সম্পর্কে হাদিসে কিছু কইছেন? এটা কোন কইতাম না হাদিস?
তাহলে নবীজির হাদিসে আসেন, নবীজি বলেন আদ-দুনিয়া দারুল ইমতিহান। ও আমার উম্মতেরা রে, এই দুনিয়া পরীক্ষার হল। কিসের হল? জোরে কোন। সলে কেডা কেডা খাইছেন না তুলান? খাইছেন সবাই? খাইছেন? ইমানের আওয়াজ এতটুকুই, এতটুকু ইমানের আওয়াজ। তাহলে তো ইহুদি খ্রিস্টানরা যদি ইসলামের বিরুদ্ধে আইন পাস করে, আপনার ঘরে হারকিন দিয়ে খুঁজা ভবন দিত না। যাইব আমার ইমান আমি বাঁচে, আমার জান আমি বাঁচে, ইসলামের 12টা বাজক যা, আমার কি হইব? এই আওয়াজ আমি জিজ্ঞেস করলাম সহলে খাইছেন নি? খাইছে ও বেলে আবার আবার আওয়াজ এরকম দিলে খাইছেন যে বোঝা জানি, আপনারা যে খাইছেন বোঝা যা, মনে হয় যে 3 দিন ধরে আপনারা না খাওয়া। ঠিক না ঠিক? এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতের মধ্যে খনস্তে জগৎ সম্পর্কে বলেছেন। আপনারা প্রশ্ন করবেন হুজুর রাসূল কিছু কইছেন? হ্যাঁ, রাসূলও বলছে। রাসূল বলেন দুনিয়ার উম্মতেরা রে, আদ-দুনিয়া দারুল ইমতিহান। এই দুনিয়া হলো পরীক্ষার হল। কিসের হল? আপনারা কইবেন পরীক্ষার হইলে লিখিতেছে, আমরা কি ছাত্র না? আমরা মূর্খ বাড়েন পরীক্ষা দিমুনি? দেখেন উদাহরণ দিয়ে বুঝায়। স্টুডেন্ট ছাত্র যারা আছে, বিভিন্ন ছাত্র যারা আছে তারা পরীক্ষা দেয়নি বিভিন্ন সময়। পরীক্ষা যখন দেয় তাদেরকে নির্দিষ্ট একটা ঘরে ঢোকানো হয়, এই ঘরটাকে বলা হয় পরীক্ষার হল। বুঝছেননি? জোরে কোন বুঝছেননি? ওই পরীক্ষার হলে যখন ঢোকানো হয়, প্রত্যেকটা ছাত্রের হাতে এরকম ভাবে কি দেওয়া হয়? প্রশ্ন দেওয়া হয়। প্রশ্নের উপরে লেখা থাকে সময় 3.5 ঘন্টা। কয় ঘন্টা? কয় ঘন্টা জোরে বলেন? 3.5 ঘন্টা সময় দেওয়া হলো। নির্ধারিত সময় যখন ওভারটেক হয়ে যাবে, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত সময় যখন পার হয়ে যাবে, তখন ওই পরীক্ষার হলের মধ্যে যিনি দফতরওয়ালা ঘন্টা বাজায়, ঘন্টা দফতরওয়ালা একজন আছে না, কনকনে বিল বাজায় দেয়। কনকনে বিল বাজানোর পরে কোন ছাত্রকে শিক্ষক মণ্ডলী পরীক্ষা দিতে দেয়নি, পরীক্ষা দিতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দোস্ত প্রিয় মাহবুবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার উম্মতেরা রে, ও দুনিয়ার উম্মতেরা শুন শুন শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানিয়েছেন। শিক্ষক মণ্ডলী যেমন 3.5 ঘন্টার পরে তার ছাত্রদেরকে পরীক্ষা দিতে দেয় না, পরীক্ষার হল থেকে বের করে দেয়। কোন ছাত্র যদি বলে ও স্যার, ও হুজুর, পরীক্ষার প্রশ্নের উত্তর তো আমি পারি, সময়টা দিলেই লিখতে পারে, তখন শিক্ষক মণ্ডলী বলবো তোর কান কি বইরানি, দেখোস না দফতরওয়ালা বিল বাজাই দিছে, গাড়ো ধরে বাইর করে দিবে পরীক্ষার হল থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মত, নির্ধারিত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে দিয়া পাঠাইছেন পরীক্ষার হলে। ও বান্দা তুমি লিখলে লিখো রে বান্দা, না লিখলে না লিখো, ভালো লিখলে ভালো রেজাল্ট হবে, খারাপ লিখলে খারাপ রেজাল্ট হবে। বান্দা রে, এই দুনিয়ার পরীক্ষার হলে আছো, যখন নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্যই নবী বলছেন পরীক্ষার হল। একটা উদাহরণ দিয়া বুঝাই, মাঝে মধ্যে বিভিন্ন অঞ্চলে প্রোগ্রামে যায়, এই উদাহরণটা দেই। পারস্যের কবিরা ওনাদের নিজ মাতৃভাষায় একটা কবিতা লেখছে, কইতাম নি? কবিতাটা কইতাম নি? কাগজ কাট কাট ঘরে বানায়া, छोड़ दिया मैं हवा में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में, इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में। कागज काटता बच्चा बोला बने गुड्डी बनानी, জোরে কোন? গুড্ডি বানায়া ফিডের মধ্যে একটা সুতা লাগায়া এটা আকাশে ছাড়েনি, নাটাই আছে, নাটের মধ্যে সুতা, নির্দিষ্ট সুতা আছে, নাটের সুতা যত রকমের আছে, যদ্দুর সুতা নাটের মধ্যে বলা থাকে তদ্দুর ছাড়েনি। গুড্ডি আকাশে যায়নি, গুড্ডি যায় বাউলা বাউলি করেনি। আপনারা গ্রামের মানুষ, গ্রামের শব্দ কইলে বুঝবেন ভালো, ঠিক না? বাউলা বাউলি না, শুদ্ধ কইলে এদিক সেদিক, ঠিক না? বাউলা বাউলি করেনি গুড্ডি, গাওলা বাউলা বাউলা বাউলি কইরা গুড্ডি মালিকরা কুয়াস করে, মালিক আমার, এতদিন আমি পরাধীন ছিলাম, আজকে আমি স্বাধীনতা অর্জন করছি, স্বাধীন, আর আপনি আমার ধরতে পারতেন না। গুড্ডি কারে ওয়াজ করে?
মালিক রেওয়াজ করে, মালিকে কয় আরে তুই তো আসিলি মরা বেড়া, কাগজ কাটতে গুড্ডি বানায়া তোরে শূন্য আকাশে ছাড়ছি, ছড়জিয়া মায় হাওয়া মে শূন্য আকাশে ছাড়ছি, এখন তুই আমার ডনকিয়ার দেখাস, বৃদ্ধাঙ্গুলি দেখাস, তোরে আর ধরতে পারুম না। ও গুড্ডি শোন শোন শোন, তুই তোর পিঠের মধ্যে হাতটা দেখ, একটা সুতা লাগাই দিছি তোর পিঠে, ঠিক না বে ঠিক? इधर जा उधर जा लेकिन रस्सी मेरे हाथ में, এমনে যাস আর হেমনে যাস, রস্সি কিন্তু আমার হাতে। নির্ধারিত সময় যখন হয়ে যাবে আমি মালিকের ভালো লাগবে না, টান দিব অটোমেটিক, তুই আমি মালিকের কাছে আসতেই হবে। তো আমরা যারা বেনামাজি, আমরা যারা মনে করেন যে বেশ উন্নতওয়ালা আছি, বিভিন্ন ক্ষমতাগিরি দেখায়, আল্লাহ তাআলার হুকুম হাকাম থেকে দূরে চলে গেছি, আমরা মনে করি যে আর যাইতাম না, আর যাইতাম না, আইসি তো আর যাইতাম না। এটা কি এমন হয়? যাইতেন না? আল্লাহ কো বান্দারে গুড্ডির উদাহরণ দিয়া তো হুজুররা বুঝা, আমি একটা উকিল লাগাই দিছি তোর পিছনে, একটা সিআইডি লাগাই দিছি। দুনিয়ার গুড্ডি তো সুতা সিরার সম্ভাবনা আছে, বেশি বাতাস আইলে সুতা কি করে সিরা জানে? অথবা এক বাচ্চা আরেক বাচ্চার সাথে গুড্ডি সুতা কাটাকাটি করে, এই জি তোর সুতাটা শক্ত না আমারটা শক্ত, আমরা কাটাকাটি করি, করে কিনা? কাটতে একটা কাটতে একজনে আরেকজনের একটা কাটতে ফেলে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ কো আমি এমন একটা উকিল তোর পিছনে লাগাইছি, এটা দুনিয়ার কোন লাইলনের সুতা না, দুনিয়ার কোন লাইলনের রশি না, পাটের কোন দড়িও না, এটা কোন সুতলিও না, খেতা সিলাই না, কোন বান্ডিলও না, এমন একটা উকিল লাগাই দিছি। এই উকিলের পরিচয়টা দিতাম নি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাজদার 11 নম্বর আয়াতে এই উকিলের পরিচয় দিতেছে। কয় নম্বর আয়াতে? কোন সূরা কয় নম্বর আয়াতে? সূরা সাজদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই উকিল সম্পর্কে, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বান্দা এমন একটা উকিল লাগাই দিছি, এ বান্দা তুমি যখন ঘরে আমার উকিল ঘরে, তুমি যখন বাইরে আমার উকিল বাইরে, তুমি যখন দোকানে আমার উকিল দোকানে, তুমি যখন নদীতে আমার উকিল নদীতে, তুমি যখন বন্দরে আমার উকিল বন্দরে, তুমি যখন গ্রামে আমার উকিল গ্রামে, তুমি যখন ময়দানে আমার উকিল ময়দানে, তুমি যখন খেলাধুলায় আমার উকিল খেলাধুলায়। ও বান্দা আমার উকিল তোমার পিছনে পিছনে সব সময় দাওয়া করতেছে, ওই উকিলটার নাম হইল মালাকুল মউত আজরাইল। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন এই সিআইডি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তোমার পিছনে দাওয়া করতেই আছে করতেই আছে। এরে বান্দা তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যতক্ষণ পর্যন্ত ওই উকিল ওই সিআইডি আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে না আনবে ততদিন পর্যন্ত তার ডিউটি শেষ নাই, ঠিক কিনা বলেন? এরে বান্দা উকিল সব সময় পিছনে দাওয়া করতেছে। আপনারা কইবেন দুনিয়ার অনেক কোম্পানি আছে না, বিভিন্ন কোম্পানি খাওয়ান টাওয়ান বানা বিভিন্ন পণ্য আছে না, বাংলাদেশ সরকার কিন্তু ভেজাল মুক্ত খানা বাংলাদেশের নাগরিকদেরকে খাওয়াবার জন্য অনেক সচেতন, ঠিক কিনা ভাই ঠিক? এর জন্য একটা তদন্ত কমিটি গঠন করছে, এটা দেখো ভ্রাম্যমাণ আদালত। কি আদালত ভাই? জোরে কোন কি আদালত? ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন জায়গায় তদন্ত করে খাবার ভেজাল বানাইতেছে নাকি, তা খাবার পিওর বানাইতেছে তদন্ত করে, তদন্ত কইরা অনেক সময় ভেজাল খাবার ধরা পড়েনি, জোরে কোন পড়েনি? ধরা পড়ার পরে ওই কোম্পানির নামে ভ্রাম্যমাণ আদালতের অফিসাররা জরিমানা করে 50 লাখ টাকা জরিমানা। তুমি এমন খানা খাওয়াইতেছো যে খানা খাইলে মানুষের ক্যান্সার হইব, বুঝছেন না? ও মা এই মনে করেন যে এই মাসে এটা অবৈধ হইছে, নিষিদ্ধ ঘোষণা করছে, 1 মাস পরে এটা আবার চালু হয়েছে। ওই নি যে এটা এক টাকা বাজারের নি কি লিখা ফুলুস ফুলুস ফুলুসের কারণে কি হয়ে যায়? বৈধ হয়ে যায়। তা আপনারা কইবেন আল্লাহ যে আমগো পিছনে উকিল লাগাইছে, উকিলরে ঘুষ খাওয়াইলাম।
সিআইডি লাগাইছে, সিআইডি রে ঘুষ লাগাইলাম, এরে সিআইডি আমার ঢাকার নিউ মার্কেটে একটা দোকান আছে, তোর নামে লিখে দিন, ছেড়ে দে আমার, ছেড়ে দে। সারবনি ও কম হয়ে গেছে গা, কম হয়ে গেছে। আচ্ছা যাক, গুলশানে একটা ফ্ল্যাট লিখে দিব না তো, আমার পিছন ছেড়ে দে, আমার পিছ ছেড়ে দে, সারব। আপনারা গ্রাম মানুষ, আপনার করে দিয়ে একটা উদাহরণ দেন। আপনারা যদি কোন আচ্ছা যাক নিউ মার্কেটের ইয়েও নিতেন না, নিউ মার্কেটের কি যেন কয় দোকানও নিতেন না, এরকম গুলশানের ফ্ল্যাটও নিতেন না, তাহলে আমার বন্ধের মাঝে কটা ফুরান পানির ক্ষেত আছে, ফুরানের পানির ক্ষেত দিলাম মানে তোমার নাম লিখে, তাহলে মনে যাইব আজরাইল না, যাইব গা আজরাইল। আরে তুই তো সেরাগালের ভূত নসরালি, কি আলীর ভূত, কি আলী সেরাগালের ভূত নসরালি, তুই আমারে ঘুষ খাওয়াইতি। আমি তো সাদ্দাতের কাছ থেকে ঘুষ খাই নাই, সাদ্দাত রে খাইছি, নমরুদ রে খাইছি, ফেরাউন রে খাইছি, কারুন রে খাইছি, আবু জেল রে খাইছি, আবু লাহাব রে খাইছি, উমাইয়া রে খাইছি, আব্দুল্লাহ ইবনে সুলুল রে খাইছি। পৃথিবীর জমিনে যত নাফরমান পাপিষ্ট বান্দা ছিল সবাইরে আমি আজরাইল খাইছি। তুই তো সেরাগালের ভূত নসরালি, দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে আমারে ঘুষ খাওয়াইতে চাস। ওই দেখ 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 দেখ, আল্লাহ আমার হাতে চিঠি দিয়ে দিছে, পয়গাম দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই তো কুরআনুল কারীমের সূরা নাহলের 61 নম্বর আয়াতে চিঠির কথা উল্লেখ করছে, কইতামনি কইতামনি। আল্লাহ বলেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল বলবো এত অফার আমার সামনে দিয়া লাভ নেই। আল্লাহ চিঠি দিয়ে দিয়েছে, চিঠির মধ্যে লেখা আছে পুরা গান্ধার অমুক বাড়ির অমুকের ফুট 12টা 1 মিনিট 1 সেকেন্ডে জান আর নিতে হইব, 12টা 1 মিনিট 1 সেকেন্ডে আমি জান নিয়ে যাবো। পৃথিবী পুরা পৃথিবী আমার নামে লিখে দিলেও কাম হইতো না। আল্লাহ যে হুকুম নির্ধারণ করছে এই হুকুম অনুযায়ী আমি কাজ করব। আমি যদি 1 সেকেন্ড আগেও করি পরেও করি আমার এই দেহ পুরা সারখার হয়ে যাবে, ঠিক কিনা বেঠি? তার মানে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মরণ যখন চলে আসে তখন আজরাইল 1 সেকেন্ড আগেও করে না পরেও করে না, নির্ধারিত সময়ে রশ্মি টান মারে, ঠিক কিনা বে ঠিক? তাহলে রাসূলের হাদিস দ্বারা বুঝতে পারলাম এই দুনিয়াটা কিসের হল ভাই? পরীক্ষার হল। পরীক্ষার হলে লেখাপড়া ভালো করে করলে রেজাল্টটা কি হইব? ভালো হইব, খারাপ করলে রেজাল্ট খারাপ হবে। এখন রাসূলের হাদিস একটা কইছি, আরেকটা হাদিস কই কোরআনের আয়াত তো এই দুনিয়ার ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে বুঝাইবার জন্য কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত কইছি। রাসূলের একটা হাদিস কইছি, আরেকটা হাদিস কই। হাদিসটা ছোট, এটা অনেকেই জানেন, তবুও কই আমি বাংলা মানে সরল ভাবে তরজমা করুন যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। আপনারা তো আবার মনে ফেসাইন না খাওয়ান খাইতারেন না, রসগোল্লার মতো বানায় দেওয়ান লাগে, টস টস করে গিলা লাগবে, বুঝছেন না? তাহলে রাসূল বলে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, ও দুনিয়ার উম্মত শুনো, এই দুনিয়াটা হলো আখিরাত কামাইবার ক্ষেত। এই দুনিয়াটা আখিরাত কামাইবার কিতাবাই ক্ষেত। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনার একের জমি আছে, ধান লাগাইলে কিতা পাইবেন? গম পাইবেন? গম পাইতেন না, ধানই পাইবেন। ওরা লাগাইলে ভুট্টা পাইবেন, আল্লাহ দিলে পাইবেন, এটা আরেক বিষয়। বাহ্যিক দৃষ্টিতে যেটা লাগাইবেন এটাই পাইবেন, এর বিকল্প কোনো পাইবেন নি। ধান লাগাইলে ধান একটু পাইবেন, ঠিক কিনা বলেন? ধান লাগায়া কোনো ব্যক্তি যদি গমের আশা করে তার মতো বোকা আর কেউ হতে পারে না। গম লাগায় সরিষার আশা যদি কেউ করে তার মতো বোকা আর কেউ হতে পারে না। আপনি যা লাগাইবেন তাই পাইবেন, ঠিক কিনা বে ঠিক? ধান লাগাইছেন, ধান লাগায় কারিও ভাঙছেন, কারের মধ্যে কিছু না কিছু ধান আওয়ার সম্ভাবনা আসেনি? আশা কইরা কারি ভাঙছেন না, কিছু না কিছু আইব, সিলাই মিলাই নিয়ে যুদ্ধরে আয় কি তখন আশা আছে। ধান লাগাইছি আইব কিছু, গম লাগাইছি আইব কিছু, ভুট্টা লাগাইছি আইব কিছু। এখন আপনার ক্ষেত আছে, যদি না লাগান আইবনি? আপনার ক্ষেত আছে, কিছুই লাগাইছেন না, ভুট্টাও না, গমও না, সরিষাও না, ধানও না, কারি বাইন্দা তৈছেন, আইবনি? আইব? এটা হলো ওই বেটার মতো যে বেটা বিয়া না করে পিসা বুজুরের কাছে বাচ্চা চা, পিসা বুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর আমার লাগে দোয়া করেন, আল্লাহ যেন আমার নেককার সন্তান দেন।
হুজুর দোয়া করছে, কয়েকবার দোয়া করছে, কবুল হয় না হুজুরের কাছে। চতুর্থবারের মাথায় গেছে, যায় হুজুর বাচ্চা তো না। হুজুর কয় আচ্ছা কত দি তুমি বিয়া করছো নি? হুজুর আমি বিয়া তো করছি না। আরে দেখল বিয়া না করলে বাচ্চা হইব। আল্লাহ তো মাধ্যম হিসেবে দুনিয়াতে সন্তান দিতে, ঠিক না বে ঠিক? আপনার ক্ষেত আছে, আপনি ক্ষেত না লাগায় কারিবান লইব? ক্ষেত না লাগাইয়া কোন ব্যক্তি যদি আশা কইরা কারি বাঁধে, ওর মতো কপাল পুরার বোকা কেউ হইতে পারে না। নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাত কামাইবার ক্ষেত। এই ক্ষেতের মধ্যে নামাজের বীজ লাগা, রোজার বীজ লাগা, হজের বীজ লাগা, যাকাতের বীজ লাগা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত রকমের ভালো কাজের বীজ আছে লাগা, তবেই জান্নাতের তালা তোর লাগে খুলবো। ক্ষেত আছে লাগাইতি না, কিস্তি লাগাইতি না, নামাজও পড়তি না, রোজাও রাখতি না, হজও করতি না, নাফরমানিমূলক কাজ করবি, যেই কাজে আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হয়, এইগুলো করবি, তুই জান্নাতের চাবি পাইবি? জান্নাত তোর জন্য খুলবো? কি দেখুন, বুঝছেন কথাটা? তাহলে ক্ষেতের মধ্যে ফসল লাগাইলে আমি আর আপনি কারি বানতে পারি, আশা করতে পারি কিছু না কিছু আইব। ফন্ডমন্দর আওয়ার কথা ছিল, আইছে 12 মণ, সমস্যা নাই, আইছে তো। যেগুলোই করছি, যতটুকুই আল্লাহ ডাকছি, জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে আশা করছিলাম। জান্নাতুল ফেরদাউস তো আর জান্নাতের বড় জান্নাত, কি দেখুন আপনারা, তো আশা করছিলাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিব। যুদ্ধই করছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিছে না, অন্যটা দিছে, পাইছি তো। আর যদি না করতাম পাইলাম হইলে কি দেখুন পাইলাম। এই জন্য নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, উম্মত আমার এই দুনিয়া পরজগৎ কামাইবার ক্ষেত। কামাও কামাও কামাও, না কামাইয়া আশা কইরো না। আল্লাহ রহমান রহিম দয়া করবে, দয়া তো করবই। দয়া না করলে যে বেটা আজকে জিনা করে, যে বেটা আজকে সুদ খায়, ঘুষ খায়, যে বেটা আজকে দুর্নীতি করে, সেই বেটার কালকে আবার এই জমিনে হাঁটতে আল্লাহ দেয় কেমনে? যদি আল্লাহ দয়া না করতো, নাফরমান রে কালকে আল্লাহ হাঁটতেই দিত না জমিনে, আল্লাহ যদি দয়া না করতো, ঠিক কিনা বলেন? যে বেটা আজকে রমজান মাসে রোজা রেখে, রোজা না রেখে পর্দার মধ্যে যায় বেলের বোরা খায়, ওই বেটার যদি আল্লাহ রহমত না হই করতো, হে বেটা রমজান পর্যন্ত, সারা রমজান, রমজানের পর পর্যন্ত হায়াত পাইতোই না। আল্লাহর রহমত আছে না? কি কোন আছে না? আল্লাহ বলেন বান্দা তুই যত বড় নাফরমানি কাজ করেছিস না কেন, তোর রহমের গজবের চাইতে আমার রহমতের ইয়াটা অনেক বেশি। নাফরমানি করতে 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 একদম পুরা জমিন বইরা ফেলাইছে, গজব আই পড়বো, গজব আই পড়বো, গজব আই পড়বো। এমন সময় আল্লাহ তাআলার রহমতটা বান্দার উপর একদম মনে করেন যে টাচ করে জড়ায় পড়ে। আল্লাহর গজব বান্দার উপর পড়ে না, ঠিক কিনা বে ঠিক? আল্লাহর রহমত না থাকলে আমি আর আপনি চলতে পারলাম? কি দেখুন, প্রথম কাদের মুসল্লিকে হিসাব করলে কতটি ধরা খাইয়া দেবো গা, ধরা খাইয়া দেবো গা। আল্লাহর রহমত আসে বিদায় আমি আর আপনি জমিনে চলতেছি। এই জন্য এই দুনিয়াতে আমি আর আপনি আসছি, এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, দুনিয়া তাদেরকে কি দিব ভাই? শেখ দিব, শেখ খাইবেন। আমি কইছি না, আল্লাহ কইছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই গুরুর শব্দের শাব্দিক তরজমা একভাবে করলেই চলে, দুকাখানা মানে শেখখানা, শেখ খাইবেন এই দুনিয়ার প্রেমে বললে, বুঝছেন নি? হযরত ঈসা আলাইহিস সালাম একটা উদাহরণ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম দেখে বড় একটা জানোয়ার, জানোয়ারটার পিছের মধ্যে লেজ আছে, মুখের মধ্যে দাঁত নাই, মুখ আছে। মুখের মধ্যে কি তা নাই ভাই? মুখ আছে, দাঁত নাই। ঈসা আলাইহিস সালাম ওই জানোয়ারটা জিজ্ঞেস করছে, কি ও তুমি কেডা? তো মনে করেন আমি দুনিয়া। আচ্ছা দুনিয়া হইলে তোমার পিছের মধ্যে লেজ আছে, পশম নাই দি, লেজের মধ্যে পশম নাই কেরে? কো আল্লাহর পয়গম্বর ঈসা, দুনিয়াদাররা আমার লেজে টানতে টানতে সব পশম উড়ে লেছে। দুনিয়াদাররা আমার লেজে টানতে টানতে আমার লোম উড়াই লাইছে। আচ্ছা এটা না বুঝলাম, দাঁত নাই কেরে? তো দুনিয়াদার গো হাত থেকে বাঁচবার লাইগা আল্লাহ ওয়ালাদের কাছে বীরতাম যায়, আর যায় দিয়ে আল্লাহ ওয়ালারা যায় নামাজ বিজায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহর ফারের সুরে আমার সব দাঁত পড়ে গেছে। তাহলে দুনিয়াদাররা টানতে 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 মানে এক কোটির মালিক হইছে, আমি 5 কোটির মালিক হইলাম, কম্পিটিশন আছে নি কোনে কানে দুনিয়াদারের।
টানতে 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 5,000 কোটি টাকার মালিক হইলো, লাস্টে খেতা বালিশ স্যার ওই ঘুমান লাগবে। খেতা বালিশ লয়ে যাবেন, খেতা বালিশ স্যার ওই ঘুমান লাগবে, ঠিক না ভাই? ঠিক। আপনাকে কিশোরগঞ্জের সবচেয়ে নামি দামি বড় লোক জলিল ইসলাম সাহেব, এ তো হাজার হাজার কোটি টাকার মালিক, আর কমলাপুর স্টেশনের মধ্যে ইট মাথার দিয়া ঘুমা, এই বেড়ার মধ্যে আর এই বেড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। জলিল ইসলাম সাহেবের কবরটারে স্বর্ণ দিয়া বানাই দিছে না, মাটির ওই কি দেখুন, এই বেড়ার মধ্যে আর এই বেড়ার মধ্যে কোনো ব্যবধান আছে? তো দুনিয়ার পিছনে যতই আপনি দৌড়েন, দুনিয়ারে ধরতে পারলেও যতটুকুই কামান শেষ পর্যন্ত দুনিয়া লয়ে যাইতে পারতেন না। দুনিয়া দুনিয়াই থাকবো, ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, রোদ্রের মধ্যে খার হইলে মানুষের ছায়াও নেই, ছায়া। আপনি যদি কোন জীবনে অনেক কিছু করছি, এবার আজকে আমার ছায়াটারে ধরেলাম, নতুন একটা ইতিহাস রচনা করুন, দরকার বিনি সারাদিন দৌড়ায়, সারাদিন কেড়ে কিয়ামত পর্যন্ত দৌড়াইলেও আপনি আপনার ছায়ারে ধরতে পারতেন না, ঠিক কিনা বলেন? ছায়ারে আপনি ধরতে পারবেন না, ছায়ারে আপনি সামনে নিয়ে দৌড়ান আর পিছনে নিয়ে দৌড়ান, আপনি ওই ছায়ারে কি করতে পারবেন না ভাই? ধরতে পারবেন না, ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দেই, মা বোনেরা অনেক সময় তরকারি ফাঁক করে নি, ফাঁক করে গোস্তের তরকারি ফাঁক করে দেখবেন, ফাঁক করার পরে ডেক দিলে আবার ফুল্লা দিয়া মুছে। ঢাকা ভাষা কোন নেকড়া, গ্রাম্য ভাষা কেউ ফুল্লা, ফুল্লা নি, ফুল্লা দিয়ে মুছে না, মুচ্চা ডেক ধরে সুন্দর করে আনে আলমারিতে নিয়ে তো ওই মুচ্চা যে ফুল্লা ফাঁক করে ধোয়া গেছে, কুত্তা একটা যাইতেছে হান্দা, কুত্তা গেরানুন না ওই ফুল্লারে ধরছে, কামড় দিয়ে এমন ভাবে ধরছে, আর কুত্তার মনে ধারণা এখানে খাও, অন্য দেশে নিয়ে মনে করছে এটার ভিতরে হাড্ডি গোশত আছে, বুঝছেন না? কুত্তায় কামড় দিয়া ওই ফুল্লারে লয়ে গেছে, নিতে 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 ওই বন্ধে নিছে নিয়া, এখন দেখে যে কেউ নাই, এখন ভাবছে যে আরামে খামু, অনেক খুলে খুলে খুলতে খুলতে দেখে ও মা ফারা এক নেকড়া, এটার মধ্যে হাড্ডিও নাই গোশতও নাই, এটা ফাঁকা আর ফাঁকা, ঠিক কিনা বেঠি? আমি আর আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, খুলতে খুলতে খুঁজতে 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 দৌড়াইতে দৌড়াইতে লাস্টে এটার ইতিহাস খুঁজে কিছুই পাইতাম না, কিছুই নিয়ে যাইতাম না, লাস্টে জমিটা ফারা ফাঁকা, ঠিক কিনা বেঠি? এটার মধ্যে জ্ঞান আছে আর কিস্তা নাই, ঠিক কিনা বেঠি? এটা ধ্বংসশীল ঘর, এই দুনিয়ায় আমি আর আপনি থাকতে পারবো না, আল্লাহ থাকতে দিবেন না, এই দুনিয়া থেকে চিরবিদায় নিতেই হবে, ঠিক কিনা বেঠি? এই জন্য মুহতারাম হাজরিন, এতক্ষণ আলোচনার দ্বারা আপনারা কি বুঝতে পারলেন? এই দুনিয়া থাকার জায়গা নাকি চইলা যাইবার জায়গা? কোন আপনি যাইবেন যে সামানা কিছু লাগবে না, কে পয়সা লাগবে না, আপনি মনে করেন আপনি কুল্লাসর যাইবেন, 500 টাকা একটা নোট ফরওয়ার্ড হইছে, আর মনে মনে কইতাছেন 500 টাকা দা কুল্লাসরতে ঘুরে আইতামও পারুম যাইতামও পারুম, ঠিক না বেঠি? ওন যদি কোন নরসিংদী যামু, তাহলে নোট আরেকটা বাড়ান লাগবে, বাড়ান লাগবে না? আওয়াজ যদি আর বেশি লাগে, অন্য যদি কোন যে আমি ঢাকা যাবো, নোট আরেকটা বাড়ান লাগবে নি, অন যদি কোন যে জুতা বেচতাম তামুগা ঠাকুর গা, হ্যাঁ নোট আরো বেশি লাগবে নি, বলে আপনি যত দূরে যাইবেন সামান তত বেশি লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা শুন 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 শুন, এমন এক জগতে তুই সফর করবি যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের জন্য কিছু কামাই কর, ওই সামানা কিছু কামাই কর, ওই জগতের সামানা অনেক লাগবে, অল্পতে চলবে না, ঠিক কিনা বে ঠিক? ওই জগতে যে সফর করে আর কোনোদিন আসে না, আসবে? আসবে না আর কোনদিন, সভাপতি খুশুউদ্দিন আইবনি, আসবে না আর কোনদিন, সভাপতি খুশুউদ্দিন। ওরে কে বলবে বারে বারে, কে বলবে বারে বারে, মসজিদের টাকা দে রে, আসবে না আর কোনদিন, সভাপতি খুশুউদ্দিন, ঠিক না বে ঠিক? সভাপতি খুশুউদ্দিন আইব না, আর কেউ কইতো না পাবদার টেহা দে, কুমড়ার টেহা দে, ডিমের টেহা দে, লাউয়ের টেহা দে, কইবনি? এখন যারা আছে এরা কইব, ক্যাশিয়ার সেক্রেটারি যারা আছে, এটা উনারে যে একটা গজল বানাইছে কিলিয়া, উনি গেছে গা, এখন যারা আছে এগুলো বানাইতার উনি, এরা মরে গেলে বানাইতার, এগো জায়গা একদিন খালি কুদ্দুস মামু বই রইছে, ওনার এই জায়গাটা একদিন জায়গা থাকবো, উনি থাকতো না,
ক্যাশিয়ার বয়ে রয়েছে, ওনার জায়গা শূন্য হবে, ওনার জায়গায় আরেকজন আসবে। বর্তমান সভাপতি, ওনার জায়গায় শূন্য হবে, ওনার জায়গায় আরেকজন আসবে। যে যায় ওই সফর থেকে কেউ রিটার্ন আসে না, ঠিক না বেটি? ওই সফরের জন্য কামাই করা দরকার কি দরকার না? বেনামাজির দল, এই যুবক ভাই, কামাই করো, কামাই করো। এই দুনিয়া কামাই করার জায়গা, ঠিক না বেটি? তোমার পকেটে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। খরচ করার কি, খরচ করতে গেলে কেউ জিজ্ঞাসা করে না, ঠিক না বেটি? এই জন্য এই দুনিয়া কামাইয়ের জায়গা। কামাই করবেন নি? রাজি আছেন? এই যে আজকে আপনারা এই জুমার নামাজ পড়তে আসছেন, জুমার নামাজ আপনারা পড়তে আসছেন, 5 ওয়াক্ত নামাজে তেমন পরিমাণ মানুষ দেখা যায় না, মুসল্লি দেখা যায়। তাহলে কামাই করতে গেলে সর্বপ্রথম আমরা মুসলমান, ইসলামের ভিত্তি করা ভাই 10টা 5টা। আমার মামা পাস করে লাইছে, সেক্রেটারি সাহেব পাস। ইসলামের ভিত্তি করা ভাই 5টা। 1 নম্বর কিটা? কালেমা। আল্লাহ বলেন কালেমা বইরা তুমি মুসলমান হইছো, মুসলমানের নৌকায় পা রাখছো, এখন তোমার কাজ আছে। কি আছে ভাই? কাজ আছে। এখন তোমার নামাজ পড়ন লাগবে। কিতাব পড়ন লাগবে, নামাজ পড়ন লাগবে। এই জন্য 2 নম্বরে আনছে নামাজ, ঠিক না ভাই? ঠিক। কোন নামাজ আমরা পড়িনি? পড়িনি? হ্যাঁ পড়ি। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন একটা ঘটনা কয়ে শেষ করলাম। শেষ হয়ে গেছে, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। এই দুনিয়া ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী ভাই? ক্ষণস্থায়ী দুনিয়া, একদিন ছাড়তে হবে। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চির বিদায় নিতে হবে। আমি আর আপনি যেন পর্যাপ্ত পরিমাণের সামানা জোগাড় করে সাথে নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিকটুকু আপনাকে আমাকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।